ঠিকুজির নাম ছিল অধরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাবা রেখেছিলেন প্রবোধ কুমার। কোনো নামই সময়ের ধোপে টিকল না। গায়ের রং কালো বলে সবাই ডাকত কালো মানিক বলে। সে থেকে তিনি নিজের নাম ছেঁটে নিলেন মানিক। প্রথম গল্প ছাপার সময় থেকেই তিনি নিজেকে এই নামেই পরিচয় দিয়ে এসেছেন। একসময়ের কুস্তি লড়া এবং পাড়ার মাস্তানকে কাবু করা ডাকাবুকো শরীরটা দারিদ্র্যের চাপে ক্ষয়ে যেতে লাগলো। একদিকে দারিদ্র্য, আরেকদিকে রাজনীতি ও সাহিত্যের প্রতি তুমুল সাধনা। অপ্রকাশিত মানিক গ্রন্থটি থেকে তাদের সংসারের দারিদ্র্যের কষাঘাত কি ভয়াবহ চেহারা নিয়েছিল তার একটি ছবি পাওয়া যায়। তার স্ত্রী কমলা দেবী মৃত সন্তানের জন্ম দেওয়ার পর বলেছিলেন, বাঁচা গেছে বাবা, আমি হিসেব করেছি বাড়ি ফিরে মাসখানেক বিশ্রাম করে রাঁধুনি বিদায় দেব, অনেক খরচ বাঁচবে। স্বামীর সঙ্গে স্ত্রীও যে একটি প্রবল সংগ্রাম লড়ে গেছেন তা স্বীকার না করে উপায় নেই। মানিকের জীবনের শেষ দিন পর্যন্ত তার সহযোদ্ধা হয়ে পাশে ছিলেন তিনি। মৃত্যুশয্যায় শুয়ে আছেন, সে সময়টা বাড়িওয়ালা ভাড়া না দেওয়ার অপরাধে মামলা ঠুকে দিয়েছিলেন। সবটুকু সইতে হয়েছে বাংলা সাহিত্যের অত্যন্ত শক্তিমান এই লেখককে, কারণ সাহিত্যে পেট ভরে না।